2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে wbbacdata.com পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 19শে ডিসেম্বর লেট ফাইন ছাড়া বোর্ডের পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট করা যাবে। আজকে আমি এই পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে সেই বিষয়টি লাইভ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এই পোর্টালে লগ ইন করে নেব। এখানে স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল, এখানে দেখুন। এরপর এখানে এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে। ফাইনাল ডেট ফর MPSC 2026 স্টুডেন্ট এনরোলমেন্ট উইদাউট লেট ফাইন ইজ 19 ডিসেম্বর 2025 till 5 PM। আগামী 19শে ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত লেট ফাইন ছাড়া এনরোলমেন্ট করা যাবে। ফেলিউর টু কমপ্লিট পেমেন্ট বাই দিস ডেডলাইন উইল রেজাল্ট ইন এ লেট ফাইন। এই তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে পেমেন্ট না করলে এক্ষেত্রে লেট ফাইন ধার্য করা হবে। সুতরাং লেট ফাইন এড়ানোর জন্য পেমেন্ট করে ফেলতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে আমরা আজকে দেখে নেব। এখানে এই পোর্টালে এখানে দেখুন গেট স্টার্টেড, উপরের দিকে লগ ইন, এই দুটি অপশানে যে কোনো একটি অপশানে ক্লিক করব। তাহলে লগ ইন করার জন্য একটি অপশান চলে আসবে। এখানে এই বক্সে বিদ্যালয়ের ইন্ডেক্স কোড লিখতে হবে। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলেই রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে এই বক্সে লিখতে হবে। ওটিপি লেখার পর এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের বোর্ডের যে পোর্টাল সেই পোর্টালে লগ ইন করে যাবেন। এই ড্যাশবোর্ডে এখানে কতজনের এনরোলমেন্ট হয়েছে সেই তথ্য পেয়ে যাবেন। পেমেন্ট করার জন্য সরাসরি এই পেজের নিচের দিকে চলে আসব। উপরের দিকে ক্যান্ডিডেটদের নাম থাকবে যাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে, এবং নিচের দিকে থাকবে প্রসিড টু পেমেন্ট একটি অপশান। পেমেন্ট করার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট সামারি চলে আসবে। এখানে দেখুন কতজন রেগুলার, কতজন কন্টিনিউইং, কতজন কম্পার্টমেন্টাল, এই সমস্ত তথ্য আছে। এবং নিচে দেখুন টোটাল 113 জনের এখানে এনরোলমেন্ট হয়েছে এবং মোট টাকা লাগবে 20,905 টাকা। পেমেন্ট করার জন্য এখানে সিলেক্ট পেমেন্ট মোড, এখান থেকে আমরা অনলাইন পেমেন্ট করব, সেই জন্য এখানে অনলাইন অপশানটি ক্লিক করব। তাছাড়া যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে এই অফলাইন অপশানে ক্লিক করতে হবে। অফলাইন অপশানে ক্লিক করলেই জেনারেট SBI চালান, জেনারেট নন SBI চালান। যদি SBI ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে এই চালান ডাউনলোড করে নিতে হবে। SBI ছাড়া অন্য কোনো ব্যাংকের জন্য এখানে এই অপশানে ক্লিক করে চালান ডাউনলোড করে ব্যাংকে গিয়ে পেমেন্ট করে আসার পর আপলোড করতে হবে। নিচের দিকে এখানে দেখুন আপলোড স্ট্যাম্পড চালান। এক্ষেত্রে ব্যাংকে পেমেন্ট করে আসার পর সেই চালানটি স্ক্যান করে PDF বা JPG বানিয়ে নিতে হবে। অবশ্যই এক্ষেত্রে 200 KB ফাইল সাইজ রাখতে হবে। তারপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। তারপর নিচে ট্রানজ্যাকশন আইডি, ব্যাংক থেকে যে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে সেই আইডি এই বক্সে লিখতে হবে এবং নিচে সাবমিট চালান অপশানে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আমি অনলাইন পেমেন্ট করব, সেই জন্য এখানে অনলাইন অপশানে ক্লিক করব। এখানে আমরা অনলাইন ক্লিক করেছি, সেই জন্য সঙ্গে সঙ্গে ইনিশিয়েট অনলাইন পেমেন্ট একটি অপশান চলে এসেছে। পেমেন্ট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব, ইনিশিয়েট অনলাইন পেমেন্ট। সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। পেমেন্ট করার জন্য এক্ষেত্রে আমি UPI মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখান থেকে UPI অপশানে সিলেক্ট করব। ডান দিকে অর্ডার সামারি দেওয়া থাকবে, এখানে দেখুন মোট টাকা দেওয়া আছে। এরপর আমি পেমেন্ট করার জন্য এখানে UPI অপশানে ক্লিক করব। তাছাড়া আপনারা এখানে ডেবিট কার্ড, ব্যাংকিং কানেক্ট, নেট ব্যাংকিং, নেফট এই সমস্ত মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আমি UPI পেমেন্ট করব, সেই জন্য এখানে এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্লিজ সিলেক্ট UPI পেমেন্ট অপশান। এক্ষেত্রে এন্টার UPI আইডি এবং UPI QR। এক্ষেত্রে আমি QR কোড স্ক্যান করে পেমেন্ট করব, সেই জন্য এখানে এই অপশানটি ক্লিক করব। তারপর নিচে পে নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি QR কোড চলে এসেছে। এই QR কোড আপনার মোবাইলের UPI অ্যাপের মাধ্যমে স্ক্যান করে নিয়ে পেমেন্ট করতে পারবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেমেন্ট সামারি চলে এসেছে। এক্ষেত্রে পেমেন্ট হিস্ট্রিতে দেখুন এখানে পেমেন্ট করা হয়েছে
এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। কত টাকা পেমেন্ট করলাম এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। এইভাবে অনলাইন মাধ্যমে আপনারা মাধ্যমিক 2026-এর জন্য পেমেন্ট করতে পারবেন, এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এই মতো অবস্থায় আমরা পেমেন্ট করেছি। যদি কোনো ছাত্র বা ছাত্রী এরপর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে আসে, সেক্ষেত্রে কি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে সেটি আমরা দেখে নেব। পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে ডান দিকে প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন। এরপর দেখে নেব পেমেন্ট করার পর এনরোলমেন্ট করা যাচ্ছে কিনা। সেই জন্য আমরা এখানে আবার বাঁ দিকে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। ড্যাশবোর্ডে চলে এসেছি। এক্ষেত্রে 113 জনের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেছে। এরপর এখানে দেখুন এই যে আনসিলেক্ট অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এক্ষেত্রে যেগুলি আমরা এনরোলমেন্ট করেছি, পেমেন্ট করেছি, সেগুলি আর কোনোভাবেই এডিট করা যাবে না। নতুন এনরোলমেন্ট করা যাচ্ছে কিনা দেখার জন্য এখানে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস এই অপশানে ক্লিক করব। এখানে দেখুন ক্যান্ডিডেটদের নাম চলে এসেছে। এরপর এনরোলমেন্ট করার জন্য এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। আমরা দেখে নেব এই অপশানটি অ্যাক্টিভ আছে কিনা। এখানে দেখুন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এনরোলমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটি চলে আসছে। এখানে আপনাকে আইএফই নাম্বার দিতে হবে, তারপর এখানে সেভ করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ পেমেন্ট করার পরও এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এনরোলমেন্ট ফিজ পেমেন্ট হয়ে গেছে। এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবার এনরোলমেন্ট করা যাচ্ছে। এই তথ্যটি আমরা জানতে পারলাম। এরপর কিভাবে পেমেন্ট করার পর ফাইনাল রিপোর্ট ডাউনলোড করতে হবে। এখানে আমরা ড্যাশবোর্ডে আছি। এই ড্যাশবোর্ডের একেবারে নিচের দিকে চলে আসব। এই পেজের একেবারে নিচের দিকে চলে আসলে দুটি অপশান থাকবে। এখানে দেখুন পেমেন্ট হিস্ট্রি। এই পেমেন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। তাছাড়া ডান দিকে দেখুন ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ। আপনি যে সমস্ত ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করলেন তাদের ফাইনাল রিপোর্ট ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড ফাইনাল রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করে দেখে নেব কীরকমভাবে এই ফাইনাল রিপোর্ট আসছে এবং ফাইনাল রিপোর্টে কি কি কাজ করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফাইনাল রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে এবং এক্ষেত্রে দেখুন লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস ফর অ্যাপিয়ারিং অ্যাট মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026। এক্ষেত্রে এই পিডিএফে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, ক্যাটেগরি দেওয়া আছে 1N 2N, তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর এখানে আছে নেম এবং ফাদার্স নেম, তারপর ডান দিকে আছে সাবজেক্ট কম্বিনেশন এবং তারপর ডান দিকে এখানে দেওয়া হয়েছে আইএফির যে নাম্বার সেই মার্কসগুলি এক্ষেত্রে দেওয়া আছে। তারপর ডান দিকে আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ। এক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেট যাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে তাদেরকে এক্ষেত্রে প্রত্যেকটি নামের পাশে ডান দিকে এখানে সিগনেচার করাতে হবে। এই পিডিএফের একেবারে শেষ পাতায় কি আছে সেটিও আমরা দেখে নেব। এই পিডিএফের একেবারে শেষের পাতায় প্রধান শিক্ষক বা শিক্ষিকার জন্য এক্ষেত্রে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফাইড দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্টস এক্ষেত্রে bear good conduct, attendant 70% of teaching days in class 9 and 10। তারপর এখানে একটি ডিক্লারেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে তারা মাধ্যমিক পরীক্ষা 2026-এর ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এক্ষেত্রে গাইডলাইন অনুসারে 70% বা তার বেশি অ্যাটেন্ডেন্স প্রয়োজন এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট সিলেকশন টেস্ট পরীক্ষায় পাস করেছে। এখানে এই ডিক্লারেশনটি দেওয়া আছে। এক্ষেত্রে নিচে ডান দিকে বিদ্যালয়ের প্রধান সাইন করবেন এবং সিল দেবেন। বাম দিকে আছে প্রিপেয়ার্ড বাই এবং ভেরিফাইড বাই। এই পিডিএফটিতে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে সাইন করাতে হবে এবং তারপর বিদ্যালয়ের প্রধান এখানে সাইন সিল করার পর নির্দিষ্ট ক্যাম্প অফিসে এই পিডিএফটি জমা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষা 2026-এর এনরোলমেন্ট ফিজ পেমেন্ট কিভাবে করতে হবে, ফিজ পেমেন্ট করার পর এনরোলমেন্ট করা যাচ্ছে কিনা, কিভাবে রিসিপ্ট ডাউনলোড করতে হবে এবং ফাইনাল রিপোর্ট কিভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।